আবার ইয়ে রাতের বেলা কিন্তু আরো বড় মাছ আছে। এটা কয় শতক আনোয়ার ভাই? 20 শতক। 20 শতক, গভীরতা 7 ফিট 8 ফিট। এটা তো ভাই বগ আসার কথা না গো। ওই যে উপরে পড়ে গো এর মধ্যে। হুম, খাদ্য কোন সাইড দিয়ে দেন আনোয়ার ভাই? খাদ্য এই মুড়ি দিয়ে দেন? হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর তাছাড়া কিছুই না। এই যে ওই নেটটা কই পেয়েছিলেন? এটা পড়ার থেকে আসছে। ওই নেটটা খুবই সুন্দর। হ্যাঁ এটাই ফারুক মাস্টারকে আমি ওই বুদ্ধি দিছি। এটা উনি তো 1 লাখ পোনা বেচলো ভাই। জোড়া বেড়ি নেই, 1 লাখ বেচতে ফির ওটা পার করলো। হ্যাঁ, সেটা শুনলাম। এই যে খুব সুন্দর নেট এটা। কামলা নেই কিন্তু তারা বেচতে দুজনে। এই যে আপনি তারপরে দড়িও দিয়েছেন পাতলা করে, আরো সুন্দর করে যখন টানা। আমার তখন কট সুতের দড়ি ছিল না, এই যে দিছি। এই যে এই পাশে যে আরো দিলেন আরো শক্ত হলো হয়। কট দিলে আরো কট এই পাশে হলে কয়েকটা দিছি। তাহলে আর আরো ঘন এই পাশে একটা, ও পাশে একটা কট দিলে এর মধ্যে হবে রেস কভার। হুম হুম হুম, আশা করা যায় ভালো রেজাল্ট আসবে আনোয়ার ভাই, এটা নিয়ে টেনশন করেন না। না টেনশনের কিছু নাই, হলো যে ঝুঁকি কম নিতে চাবেন, এই হলো বড়। হ্যাঁ যেহেতু আসছে হোক, লাভ 2 টাকা বেশি হতো 1 টাকা হয়েছে আর। হলো এখন যদি আমি বাজার 2000 টাকা বেশি পেয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, তো আমি পরবর্তীতে দেখা গেল যে বাজার 2000 টাকা কমে গেল। হুম, সেটা আর কি ইয়ে করতেছি যে আমার তো সব মাছ বিক্রি হবে না এখন। পুকুরের ভিউটা এখান থেকে লম্বা আসবে আপনার। এই নেটটা কেজি কত নিছে আনোয়ার ভাই? 410 টাকা। এটা কয় কেজি গেছে আপনার এখানে? এখানে ভুল হয়েছে ভাই, আমার আগে 10 কেজি নিলে আমার ফুলফিল হতো। ইস, হ্যাঁ আমি বুঝতে পারিনি প্রথমে, তো এটা মাপছিলাম 140 হাত, ফিক্সি হলো 90 হাত। তো এই জায়গাতে যা আইডিয়া ফেল, মানে টানলে এ পাশে কমে যায়। বুঝতে পারছি।